অনেক প্রতীক্ষার পর আমরা অবশেষে আগামীকাল যাচ্ছি। তো এই আমাদের প্রিপারেশন। আমার এক লাগেজ। অবশেষে বের হলাম, ভোরের আলো এখনো ফোটেনি। তো ট্যুরমেটদের সাথে এক এক করে পরিচয় হন। এ হচ্ছে আনোয়ার, আমাদের পরবর্তী হচ্ছে সানির সাথে দেখা হবে প্রথম জলফগারে। তো এই হচ্ছে আনোয়ার, এক এক করে সবাইকে পরিচয় করিয়ে দেবো। যেখানে যাচ্ছি যেতে যেতেও দিনের আলো থাকবে না, তো অন্ধকারে বের হলাম, অন্ধকারে পৌঁছাবো। আকাশটা আসলে অনিন্দ সুন্দর, ভোরের আকাশ দেখতে ভালোই লাগে। ভাববেন না যেন এখান থেকে আমরা আমাদের গন্তব্যের ট্রেনে উঠবো। এখান থেকে শুধু আমরা একটা নির্দিষ্ট স্থানে যাব, যেখান থেকে আমাদের আসলে সরাসরি গন্তব্যের না, আমাদের জার্নিটা একটু কমপ্লিকেটেড, বা 3 ভাগে বিভক্ত হয়ে একসাথে হব। তো এই কথা বিস্তারিত আস্তে আস্তে বলবো। এখান থেকে আমরা 10 মিনিট পরে ট্রেনে উঠে কিছু দূর যাওয়ার পরে ওখান থেকে আমরা বাসে উঠবো। পরিচয় পর্ব, আমাদের সানি। সানি আমার লজ্জা পাবো কেন? তো আরো দুজন গ্যাদার হওয়া বাকি আছে। এ হচ্ছে সানি। আমাদের নয়ন, হ্যাভ রিল্যাক্স, চলে এসেছি। এখন যাত্রার তৃতীয় স্টেপ বাকি হতে আরো 300 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। তো লিল যাব আমরা এখন, ওখান থেকে আমার কাজিন রিফাত আসবে। সবাই মিলে একত্রিত হয়ে স্টেশন থেকে বের হয়েছি। তো এখন আমরা বাসের উদ্দেশ্যে যাচ্ছি। তো বাসে করে আমাদের অলমোস্ট 250 থেকে 300 কিলোমিটার দূরে যেতে হবে। আমার কাজিন রিফাত ও বেলজিয়াম থেকে আসবে। ও ওখান থেকে আসলেই আমাদের মেম্বার ফুলফিল হয়ে যাবে। তো তারপর থেকে আমাদের প্রধান যাত্রা শুরু। আমরা কিন্তু এখনো প্রধান যাত্রা শুরু করিনি। যাত্রা একরকম যাত্রা শেষ, যে যার ব্যাগপত্র কালেক্ট করে নয়ন চলেছে। এখন আমরা মিট করবো রিফাতের সাথে। আমাদের রিফাত চলে এসেছে বেলজিয়াম থেকে। আমরা ভাইরা এখন সবাই মিট করব। আমরা খাবারের উদ্দেশ্যে যাচ্ছি এখন, ক্ষুধার্ত আমরা অনেক। তো সবার সাথেই তো পরিচয় হলো, এবার ক্যামেরাম্যানের সাথে পরিচয় হবেন না? হয়ে যাক। এই আমি ক্যামেরাম্যান। গুড মর্নিং লিল। তোমার ক্যামেরা ভাই, ভাইয়া হাতটা দেখান একটু। আমরা এখন দুপুরে লাঞ্চ করতে যেতেছি। লাঞ্চ করার পর রওনা দিব। ভাই আমার ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে, কিসের জানো? মানে আনন্দ প্লাস মনে করো নার্ভাসনেস। 9 ঘন্টা 10 ঘন্টা ড্রাইভ, মানে জঘন্য কম্বিনেশন, বুঝছো? ব্লগে দীর্ঘ প্রায় 17-18 ঘন্টা জার্নি করার পর অবশেষে এলাম। এখনো বাকি আছে আরো 10-15 মিনিটের রাস্তা।
ভায়া এই সাবাস 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 আবার একটা আরেকটা এই সাবাস নয়ন ভাই আমার প্রিয় নয়ন ভাই এই যে সুপারস্টার। বাসা থেকে বের হতে না হতেই যদি অপরূপ দৃশ্য দেখা যায়, কার না ভালো লাগে? হ্যাঁ, যে কি করবো, এই যে সবাই খুব ব্যস্ত, ওদিকে টিকটক শুটিং সবকিছুই। অসম। আমাদের অভিভাবক সাথে তার পোষ্যকে নিয়ে যাচ্ছে, আর এই ওরা ঠোঁট কি লাল উঠছে তো তোমার জিয়া কালা পাহাড়ের পাদদেশ রাস্তা, করে বাড়ি ঘর, যে রাস্তা কিন্তু আশা করি ভালোই কাটবে। পেয়ে গেলাম অনিন্দ সুন্দর এক লেক। তো লেকটা যত সুন্দর ভাবতেছেন, আসলে তার একটা ভয়ঙ্কর সুন্দর, কারণ হচ্ছে তাপমাত্রা অনেক কম এখানে। এখানে কোনোভাবে একটু পা ছোঁয়ানো সম্ভব না। ভূপৃষ্ঠ থেকে প্রায় কতটুকু উপরে আছি জানি না, তবে খুব ক্লান্ত। তো পাহাড়ে উঠতে উঠতে ঝর্ণার সন্ধান মিলল। সারাদিন পর্বত আরোহণের পর বাসায় একটু বিশ্রাম নিয়ে বিকেলবেলা ভ্রমণে বের হলাম। দেখি একটু হেঁটে কেমন লাগে সব। মনে হচ্ছে আগ্নেয়গিরির চলন্ত লাভা, খুব সৌন্দর্য সূর্য।
বাসস্থানের যত্ন আদি কোথায় আনোয়ার সচেতন ছিল, সবসময় তার সচেতন করতে পারো। হ্যাঁ, তৃতীয় দিনের যাত্রা শুরু। আজকে যাচ্ছি ছামুনি মঁ ব্লঁ উদ্দেশ্যে, ইউরোপের সর্বোচ্চ চূড়া। তো দেখি আমি এটাকে জয় করতে পারি না, মনে হচ্ছে না পারবো, তারপরও চেষ্টা করে যাব। আমাদের গ্যাং ব্যাং না, গ্যাং ব্যাং না, শুধু গ্যাং। শুধু গ্যাং। আমরা আপত্তিকর কথায় না যাই। এই যে টিকটক সুপারস্টার, সাথে শাহরুখ খান, লালে লাল লালের ছবি, আর জসিম, আর নায়ক রহমত। এই তোমার এই বলো কাটো বলো কি বলো ব্লগ হচ্ছে তোমার ক্যান্ডিড, সবসময় তুমি ভালো আসতে পারো, খারাপও আসতে পারো। তো তোমাকে নাক দেখানোর জন্য সুপারস্টার ব্যান পপুলার। আমাদের তো ভুল করছে, ওই জায়গা থেকে স্ক্যানিং দিত। এটা কেউ ভুল করে না, এটা প্রাকৃতিক, এখানে মানুষের কোনো হাত নেই। বুঝছো? না স্ক্যানিং স্ক্যানারটা ওই উপরে দিত, স্ক্যানারটা থেকে চলে যায় তবু দেখেছি তোমায় খোলা চলে সন্দেশের তুমি নালে যাই গেলে সুখ আগে আমি দেই আমায় তোমার Good. তোমার মতো আর কেউ কি আছে? আমি কোথায় যাব আমি কার কাছে? ফটোশুট। আয়ো ওই যে ওদিকে এখানে একটু শর্ত, একজন চালাচ্ছে। আমাদের গার্জিয়ান কোথায়? ফটোশুট চলতেছে, অস্থির অবস্থা। এই যে মনোযোগ সহকারে ভাইয়া। আর ওদিকে আমাদের মডেল, কি বলে দেবো? মডেলের নাম জানি কি, তামিম। তামিম আহমেদ সানি। মুখের কাছ থেকে একটু ভাইয়া ক্লোজ আপ স্মাইল, সাবাস বাঘের বাচ্চা। এদিকে আমাদের পরিবেশটা নিয়ে ক্যামেরাম্যান ফজলুল আমিন রাজু, হ্যাঁ, টঙ্গী থেকে আগত, মেড ইন টঙ্গী, আবার ঠিকায়। বিক্রমপুর, গ্রোন আপ লন্ডন, প্যারিস। এই বুঝতে হবে ভাইয়া। আর ওদিকে আমাদের নয়ন শয়ন আছে, ওদিকে টিকটক মিকটক কি জানি করতেছে। এই যে জুম করে দেখাই দিই। ভরা চোখে জানালার ফাঁকে মেঘে ধরতে সেজে বিমান চিত্র কল্প ভরা কবিতা।
আগে আমরা তখন ঘুরতে গেছি কোনায় গেল মবলঞ্চ আবার ভালো একটা ভিউ বুঝতেছি। কাছাকাছি প্রচুর ভালোই দুপুর হয়েছে মধ্যাহ্ন ভোজনের বিরতি। ঠিক মবলঞ্চের পাদদেশে। পরন্ত বিকেল, পরন্ত বিকেল, চলে যাচ্ছি মবলঞ্চ। বিদায়। কি করো তুমি পেঁয়াজ খেতে চলে যাও আজ পর্বতমালার বিদায় পর্ব, সবাই যে যার লাগেজ গুছিয়ে যাচ্ছে। একটু কান্দ। সবচেয়ে ইমোশনাল যে ব্যক্তি সেই সবার আগে কিন্তু সে কাঁদছে না, এদের জন্য অভিনয় করে কাঁদতেছে।